শেষের দিকে যখন দেখা যাচ্ছে যে যুদ্ধে হেরে যাচ্ছে, ওই সে কি যেন ছিল রে, ওই হ্যাঁ কালকেও কালকেও সৈন্যবাহিনীর কাছে যুদ্ধ যখন হেরে যাচ্ছে, কারোর হাত কেটে গেছে পুরোটা, কারোর পা কেটে পড়ে গেছে, সব যুদ্ধক্ষেত্রে মৃত্যু মৃত্যু বলে সব পিছিয়ে আসছে, তখন বাহুবলী সামনে রুখে দাঁড়িয়েছিল না, ওদের আত্মবল মনোবলটাকে, ওদের আত্মবিশ্বাসটা কীভাবে বাড়িয়েছিল। হ্যাঁ, সেই বীর যোদ্ধা যে যুদ্ধক্ষেত্রে শুধু লড়াই করে না, যে যুদ্ধক্ষেত্রে শুধু প্রাণ দেয়, সেই বীর যোদ্ধা নয়, সেই একমাত্র বীর যোদ্ধা যে যুদ্ধক্ষেত্রে লড়াই করে এবং অন্যান্য সৈন্যবাহিনীকেও আত্মবিশ্বাসে বলীয়ান করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে। এই ইন্দ্রজিৎও তাই, নিজে যেমন লড়াই করতে পারে বীরের মতো, তেমনি অন্যান্য বীর যোদ্ধাদের আত্মবল মনোবলটাকে আরও জোরালো করতে পারে। তাহলে এইরকম একজন বীর যোদ্ধাকে দেখে রাক্ষসপুরীর সৈন্যদলের রাক্ষস বাহিনীর যে মনোবল কয়েক গুণ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এই মুহূর্তে ইন্দ্রজিৎকে দরকার, কিন্তু ইন্দ্রজিৎ এই মুহূর্তে লঙ্কাপুরী থেকে বহু দূরে, প্রমোদ উদ্যানে প্রমোদ বিহারে রত। এই লাইনটা বারবার আমি বলছি, তার কারণ এই লাইনটা তোমাদের মুখস্থ করতে হবে, যে লঙ্কাপুরী থেকে বহু দূরে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিৎ প্রমোদ সাজে প্রমোদ বিহারে রত। কাদের সঙ্গে? বামা দলের সাথে। সেখানে নিজের স্ত্রী প্রমীলা এবং তার সখীরা রয়েছে। এই অবস্থায় লঙ্কাপুরীর যখন দুর্যোগ সংকটের কথা শুনলেন, তখন ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হলেন, বিস্মিত হলেন। বিশেষ করে বিস্ময় তার কাছে কার জন্য? যে তার বীর অনুজ অর্থাৎ বীর ভাই বীরবাহুর মৃত্যু তিনি মেনে নিতে পারলেন না। সেই সাথে সাথে আরও বিস্ময়, যে রামচন্দ্রকে তিনি নিজের হাতে হত্যা করেছেন, সেই রামচন্দ্র আবার পুনর্জীবন পেয়েছে এবং তার হাতে মৃত্যু হয়েছে তার বীর ভাইয়ের। এটা তার কাছে পরম বিস্ময়। কিন্তু এটা যে সত্যি, এরকম যে ঘটেছে, এটা যে কোনো মিথ্যে নয়, এক বর্ণ মিথ্যে নয়, সেটা দেবী লক্ষ্মী তাকে বোঝালেন, আশ্বস্ত করলেন এবং তাকে অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি লঙ্কাপুরীতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিলেন। এই অবস্থায় একটা মানুষ যদি তার নিজের ভুল বুঝতে পারে, সে যদি মনে করে যে এতক্ষণ সে যে কাজ করেছে সেই কাজটা সে ভুল করেছে, তার মধ্যে যদি অপরাধ বোধ তৈরি হয় এবং সে যদি অনুতপ্ত হয়, তাহলে ওই মুহূর্তে তার নিজের উপর একটা ধিক্কার তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, যে যেখানে আমার ভাই মৃত, যেখানে আমার বাবা মা এরা শোকে আচ্ছন্ন, যেখানে ভেঙে পড়েছে লঙ্কাপুরীর বীর যোদ্ধারা, লঙ্কাপুরী আজ বিপন্ন, মানে আমার দেশ বিপন্ন, তাহলে সেই দেশকে রক্ষা করা আমার দায়িত্ব কর্তব্য। অথচ এই বিপদের সময় আমি পাশে না থেকে আমি সম্পূর্ণ অজ্ঞাত আমার দেশের এই অবস্থা সম্পর্কে, আমার স্বজাতির এই অবস্থা সম্পর্কে, আমার আপনজন পরিবারের এই অবস্থা সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞাত। তাহলে আমার কি করণীয় এই মুহূর্তে? এই মুহূর্তে করণীয় হলো, এই মুহূর্তে যেমনভাবে আছি সেই মুহূর্তে রওনা দেওয়া লঙ্কাপুরীতে। তিনি প্রমীলাকে জানানোরও অবকাশ পাননি। আসলে তার মন ওই মুহূর্তে এতটাই অপরাধবোধে দীর্ণ হয়েছিল যে ওই মুহূর্তে নিজের উপরে ধিক্কার দিয়ে তার স্ত্রীকেও জানানোর মতো সময় পাননি। তিনি মানসিকভাবে এমনই বিপর্যস্ত হয়েছিল। তার 1 মিনিট, কি হয়েছে ব্যাপারটা বলছি, ব্যাটারি লো হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো লঙ্কাপুরীর এই সংকটের অবস্থার কথা শুনে নিজের উপরে ধিক্কার দিলেন। ধিক্কার দিয়ে ক্রোধে উন্মত্ত ইন্দ্রজিৎ তার পরনের প্রমোদ সাজ ছুঁড়ে ফেললেন, হাতের কনক বলয় ছুঁড়ে ফেললেন, কান থেকে ছুঁড়ে ফেললেন তার কুণ্ডল, আর গলা থেকে ছিঁড়ে ফেললেন পায়ের কাছে কুসুম দাম, আর নিজেকে সুসজ্জিত করলেন কোন সাজে, কোন পরিধানে?
যুদ্ধের সাজে বা যুদ্ধের পরিধানে। এই যুদ্ধের পরিধানে নিজেকে সুসজ্জিত করা, এখানে দুটো উপমার সাহায্যে তুলনা করা হয়েছে। এই দুটো উপমা কিন্তু আমি অনেকটা ক্লাস ধরে বুঝিয়েছিলাম। কি মনে পড়ছে? একটা উপমা আছে মহাভারত থেকে, আর একটা উপমা আছে পুরাণ থেকে। কি মনে পড়ছে কারোর? সবার মনে পড়ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে সাজিলা রচিত সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসু। এই যে হৈমবতীর পুত্র অর্থাৎ দেবী দুর্গার পুত্র কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধের সাজে সেজে উঠেছিলেন, ইন্দ্রজিৎও তেমনি লঙ্কাপুরীতে ফিরে যাওয়ার আগে প্রমোদ সাজ ছুঁড়ে ফেলে বীর সাজে নিজেকে সুসজ্জিত করেছিলেন। কিংবা মহাভারতের সেই যে বৃহন্নলার বেশধারী কিরীটি তথা অর্জুন যেমন তার বৃহন্নলার বেশ বা সাজ ছেড়ে যুদ্ধের সাজে সেজে উঠেছিলেন কোথায়? শমী বৃক্ষমূলে, উত্তরকে সাথে নিয়ে। মৎস্য দেশের রাজা বিরাটের পুত্র উত্তরকে সাথে নিয়ে তিনি যেমন যুদ্ধের সাজে সেজে উঠে আক্রমণ করেছিলেন সেই বিরাট রাজার গোধন হরণকারী দুর্যোধন এবং তার ভাই বা সেই সমস্ত শত্রুদের বিরুদ্ধে, ঠিক তেমনি সাজে সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ। এবং ইন্দ্রজিৎ সেই বীর সাজে সেজে উঠে তিনি লঙ্কাপুরীতে যাওয়ার জন্য রথে চড়বেন। এমন সময় কি ঘটল? একটা নাটকীয়তা তৈরি হলো। কি ঘটলো এমন সময়? প্রমীলা উপস্থিত হলো। প্রমীলা কোথা থেকে জানতে পেরেছে, কোথা থেকে খবর পেয়ে গেছে বুঝলে? কে খবর দিয়েছে? প্রমীলার বান্ধবীরা খবর দিয়েছে, ওই তোর তোর স্বামী পালাচ্ছে। তো তোর স্বামী পালাচ্ছে, তোকে ফেলে দিয়ে পালাচ্ছে, ধর ওর ঠ্যাং ধর। কিন্তু এই প্রমীলা তো আমাদের আজকালকার মেয়েদের মতো প্রমীলা না। আজকালকার মেয়েদের মতো প্রমীলা যদি হতো আর শুনতে পেত যে স্ত্রীকে না জানিয়ে চুপিসারে পালানো হচ্ছে, তাহলে একদম ঝাঁটার বাড়ি মুড়ো ঝাঁটাটা রেডি রাখতো একবারে। আর যেতেই দিত না রে বাবা, যেতেই দিত না। ঝাঁটার বাড়ি তো পরে, তার আগে যেতেই দিত না। হাত ধরে অনুরোধ করা, 2 হাত জড়িয়ে ধরে অনুরোধ করলো, কাকুতি মিনতি করছে যে প্রাণনাথ তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? আমি তোমার দাসী, তোমার কিঙ্করী, তুমি কেন যাচ্ছ? এই আজকালকার প্রমীলারা এই সুযোগ দিতই না। হাত তো ধরতই না, বরং ঠ্যাং দুটো ধরতো, আর ওই সস্তা দরের কাপড় কাচা সাবান দিয়ে আছাড়। দামি সাবান কিনে নিয়ে আসবি, দেখবি সাবান কম দিলে। এত অভিজ্ঞতা? হ্যাঁ, কি বলে দেখো। মিউট কর। আর এই আমার অভিজ্ঞতা না, এই অভিজ্ঞতা আসছে তোদের জীবনে, দেখিস কর। হ্যাঁ, দেখিস কর কাপড় কাচা সাবান কীরকম সস্তা দরের কিনে আসবি, আর কীরকম তোদের ওই অল্প অল্প করে ঘষবে আর আছাড় মারবে জোরে জোরে, দেখিস। এই জন্য নিজেদেরকে তৈরি কর। এইসব কাব্য না, এই যে আমাদের যে কাব্য, এই মেঘনাদবধ কাব্যের যে অংশ অভিষেক, এই অভিষেক কিন্তু জীবনমুখী, জীবন দিয়ে জানতে হবে। শুধুমাত্র ওই কবিতা পরীক্ষায় আছে নাম্বার পেতে হবে তার জন্য নয়, এখানে বিশ্লেষণ করতে হবে একটা মেয়ের মানসিকতা, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক বন্ধন, আর সেই সময়ের পরিবেশ, সেই সময়ের মেয়েদের যে অসহায়তা। একজন মেয়ে যে কিনা একজন স্ত্রী হয়ে সে 2 হাত ধরে তার কাছে অনুরোধ করছে, কাকুতি মিনতি করছে, কিন্তু সেই মুহূর্তে একজন স্বামীর কাছে প্রধান হয়ে উঠেছে যে তার রাজ্য, তার দেশ, তার পিতা, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তবে তার মানে এই নয় যে স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করেনি ইন্দ্রজিৎ কিন্তু স্ত্রীকে বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে, মিষ্টি মুখে তার চোখের জল মুছিয়েছে, এবং তার কাছ থেকে অনুমতি নিয়েই রওনা দিয়েছে লঙ্কাপুরীর উদ্দেশ্যে। তাই তোমরা ছেলেরা এখান থেকে যারা শিখছো তারা কিন্তু একটু মন দিয়ে শোনো আর শেখো যে
এইভাবে যখন অনুরোধ করবে, এইভাবে যখন তোমার কাছে যখন তোমার স্ত্রী এসে বলবে, তখন কিন্তু এরকমভাবে হুঙ্কার ছেড়ে বিদায় নিও না, পরে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না। তো যাই হোক, এই সমস্ত ইমোজিগুলো কেন দিচ্ছিস রে? তাহলে লঙ্কাপুরীতে যাওয়ার আগে প্রমীলার কাছে ইন্দ্রজিৎ কিছুটা হলেও বাধা পেয়েছে, কিন্তু তাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করে তার কাছ থেকে বিদায় নিয়েছে। এখানে একটা সুন্দর উপমা ছিল। প্রমীলা যখন তার স্বামীকে যখন কাতরভাবে অনুরোধ জানাচ্ছে, অনুনয় বিনয় করছে এবং যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে, খুব সুন্দরভাবে একটা উপমা দিয়ে প্রমীলা কিন্তু বুঝিয়েছিল। উপমাটা খুব সুন্দর, আমি বুঝিয়েছিলাম। এই উপমাটা কে বুঝিয়ে বলতে পারবি বলতো? বইটা সামনে রেখেছিস কিনা দেখ, বইটা দেখে বলতো লাইনটা। গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। কে পারবি এটা বলতে সুন্দর করে? মানেটা কি, কি বলতে চাইছে? এতজনের মধ্যে কেউ একজন ট্রাই করো, এই লাইনটার গদ্য রূপে মানে বলো, কি বলতে চাইছি? স্যার বলবো? নাম বলো তো। বিজেতা। বলো। গভীর বনে ব্রততী যখন হস্তির পদ জড়িয়ে ধরে বা আলিঙ্গন করে, কিন্তু তার রঙ্গরসে জড়িয়ে ধরে, এটাই খুব ভালো লাগছে, পা জড়িয়ে ধরা। ওকে। আচ্ছা, কিন্তু তার রঙ্গরসে মনও না দিয়ে বা সাড়া না দিয়ে সেই মাতঙ্গ যখন চলে যায়, কিন্তু যূথনাথ তাকে পদাশ্রয় রাখে। আচ্ছা, এইবারে বলো যূথনাদ মানে কে আর মাতঙ্গ মানে কি? মাতঙ্গ মানে হাতি, আর যূথনাথ হচ্ছে শ্রেষ্ঠ হাতি বা দলপতি হাতি। এবারে যখন জঙ্গলে এই মাতঙ্গ তার পা থেকে ব্রততী মানে লতাকে ঝেড়ে ফেলে, অথচ কেন বলা হয়েছে যে যূথনাথ তাকে পদাশ্রয় রাখে, মানে পায়ে আশ্রয় দেয়? কেন বলা হয়েছে? এমনি বাস্তব যে অবস্থা, বাস্তব যে দিকটা, বাস্তব যে অবস্থাটা, সেটা যদি আমাদের ধারণা থাকে, তাহলে এটা তোমরা এইভাবে বুঝে নিতে পারবে যে দলপতি হাতি মানে বিশাল দেহের, দলের মধ্যে শ্রেষ্ঠ হাতি। তো তার পায়ে তার গায়ে যে স্পর্শকাতরতা, সেই স্পর্শকাতরতাটা কম, মানে যাকে সেন্সটা বলা, সেন্সিটিভিটিটা কিন্তু অনেক কম, মানে স্পর্শকাতরতা অনেক কম। আমি যদি এটা এখানে এইভাবে তুলনা করি, তাহলে দেখবে আমাদের পায়ে ধরো জুতো পরতে গিয়ে যদি পায়ের মানে জুতোর ভেতরে যদি একটা বালির কণা, ছোট্ট একটা বালির কণাও থেকে যায়, দেখবে পাটা রজরজ করে না, পায়ে অস্বস্তি লাগতে থাকে না? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ওই পা মানে জুতো থেকে বালির কণা বা ওই ছোট কোনো টুকরোটা বের করে ফেলে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অস্বস্তি লাগতেই থাকে। কিন্তু আবার এমনও অনেকে আছে যারা জুতোর ভেতরে বালি কেন, কাঁটা ঢুকে গেলেও, বড় কিছু ঢুকে গেলেও ওই জুতো পরে দৌড়াচ্ছে, হাঁটছে, ঘুরছে, কোনো অস্বস্তি আনে না। তার মানে তাদের পায়ের যে ওই স্পর্শকাতরতাটা, সেটা অনেকটা কমে গেছে। আর বিশাল বড় হাতি, দলপতি হাতি, সেই দলপতি হাতির পায়ে গায়ের যে স্পর্শকাতরতা কম বলে ওর পায়ে যদি লতাপাতা জড়িয়েও যায়, ওর ওদিকে ভ্রুক্ষেপ নেই। ও কী করে? ওই ডালপালা ভেঙে টেঙে, লতাপাতা গাছপালা খেয়ে টেয়ে এগিয়ে যাচ্ছে। তারপরে কিছুটা যাওয়ার পর পা থেকে আপনার থেকেই ঝরে পড়ে যায় ওই ব্রততী বা লতা। কিন্তু ওই অন্যান্য হাতিগুলো, ছোটো ছোটো হাতিগুলো, তাদের পায়ে যদি লতাপাতা জড়িয়ে যায়, ওরা খুব অস্বস্তি অনুভব করে। যতক্ষণ না পর্যন্ত পা থেকে ওই লাফিয়ে লাফিয়ে ঝেড়ে ফেলছে, ততক্ষণ পর্যন্ত ওরা স্বস্তি পায় না। তাই বলছে যে পায়ে যদি ব্রততী তথা লতা জড়িয়ে যায় মাতঙ্গের পায়ে, মাতঙ্গ তাকে কিন্তু পায়ে আশ্রয় দেয় না, সাথে সাথেই ফেলে দেয়। কিন্তু যূথনাথ তাকে কিছুটা হলেও পদাশ্রয় রাখে, পায়ে আশ্রয় দেয়। তাই এখানে ইন্দ্রজিৎ
প্রমীলাকে বলা হয়েছে যূথনাথের সঙ্গে তুলনা করে, আর অন্যান্য রাক্ষসদেরকে মাতঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বলছে তুমি তো যূথনাথ, আর সেই যূথনাথ যদি ইন্দ্রজিৎ হয় তাহলে প্রমীলা এখানে কে? প্রমীলাকে কার সঙ্গে তুলনা করা হলো? লতা, ব্রততীর সঙ্গে তুলনা করা হলো। তাহলে সেই ব্রততী হয়ে আমি কি তোমার পায়ে, তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাবো না? তুমি আমাকে ফেলে যাচ্ছ না জানিয়ে। তো সে তখন যুক্তি দিয়ে বুঝিয়ে তাকে শান্ত করে আশ্বস্ত করে তার কাছ থেকে বিদায় চেয়েছে, বিদায় চেয়ে নিয়েছে যে খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। রামচন্দ্রকে হত্যা করে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়ে তিনি খুব শীঘ্রই আবার তার স্ত্রীর কাছে ফিরে আসবেন। এবং একজন স্ত্রী যদি স্বামীকে এই অবস্থায় না বোঝে, রাজ্য বিপন্ন, পিতা শোকাহত, রাজ্যবাসী আজ অসহায়, তাহলে এই অবস্থায় সবথেকে আগে দরকার ইন্দ্রজিৎকে। তাহলে ইন্দ্রজিৎ যেমন রাজ্যের জন্য, তেমনি সেই ইন্দ্রজিৎ আবার তার স্ত্রীর জন্য। তাহলে সেই স্ত্রীকেও বুঝতে হবে যে এই মুহূর্তে আমার জন্য নয়, এই মুহূর্তে রাজ্যের জন্য আগে দরকার স্বামীকে। তাই তিনি কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন, তাকে তার বন্ধন থেকে ওই মুহূর্তে সাময়িকভাবে বা ক্ষণিকের জন্য বিদায় দিয়েছেন। আর একজন বীর যোদ্ধা, তিনি রাজ্যের জন্য, তিনি দেশের জন্য তার দায়িত্ব কর্তব্য পালন করতে ছুটে গিয়েছেন। একজন দেশপ্রেমিকের মতো। একজন দেশপ্রেমিকের কাজ কি? দেশকে আগে রক্ষা করার জন্য ছুটে যাওয়া। তার মানে যে সময়কার কথা বলা হয়েছে সেই সময় তো পরাধীন ভারতবর্ষ, আর সেই পরাধীন ভারতবর্ষে সদ্য মানে কত সাল? 1861। তাহলে সেই সময়ে যখন দেশ জুড়ে পরাধীনতার শিকল পড়ে রয়েছে, তখন কিন্তু দেশের যারা নাগরিক তারা তো দেশপ্রেমিক, সেই দেশপ্রেমিকদের দরকার দেশের পাশে। তাই দেশপ্রেমিকদের অন্তরে দেশাত্মবোধটাকে জাগানোর জন্য, তথা নাগরিকদের অন্তরে দেশাত্মবোধটাকে জাগানোর জন্য এমন মেঘনাদ বধ কাব্যের মতো কাব্যের প্রয়োজন হয়ে পড়েছিল। তার মানে এই কাব্যটা কিন্তু নিছক লেখা হয়েছে তা নয়, শুধু লিখতে হয় কবি লিখেছেন তা নয়। আর আসলে ওই সময়ে দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ভারতবাসী হিসেবে, একজন পরাধীন ভারতবাসী হিসেবে যে পরাধীনতার কষ্টটা কবি অনুভব করেছিলেন, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য তার প্রয়াস ছিল এই মেঘনাদ বধ কাব্য। মানুষের চেতনাটা জাগুক। রাম লক্ষ্মণকে বহিঃশত্রু বলে ভাবা হয়েছিল এই মেঘনাদ বধ কাব্যে। বহিঃশত্রু, এরা তো বাইরের থেকে এসেছে। রাবণ রাজ্য শাসন করছে, এটা তো রাবণের দেশ, রাবণের রাজ্য, এটা ইন্দ্রজিতের রাজ্য, এটা বীরবাহুর রাজ্য। আর সেই বীরবাহু রাবণ আর ইন্দ্রজিতের রাজ্যে, শূর্পণখার রাজ্যে বহিরাগত জাতি হয়ে ঢুকে পড়েছে কে? না সীতা, রাম, লক্ষ্মণ, এরা ঢুকে পড়েছে। তার মানে এই বহিরাগত রাম লক্ষ্মণকে তুলনা করা হয়েছে কার সাথে? ওই বহিরাগত ইংরেজ পরাধীন ভারতবর্ষে যারা শাসকের নামে শোষণ শুরু করেছিল। তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতির মধ্যে জাগাতে হবে সাজাত্যবোধ, স্বজাতির প্রতি ভালোবাসা জাতির মধ্যে জাগাতে হবে, দেশের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা কিন্তু সাহিত্য জাগাতে পারে, কারণ সাহিত্য একটা মাধ্যম, যে সাহিত্য সমাজ সংশোধনের হাতিয়ার। এমন কাব্যের প্রয়োজন হয়ে পড়েছিল তাই। আর সেই কাব্যটা লিখতে গিয়ে তিনি তার কবি হিসেবে বা একজন শিল্পী হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর দীর্ঘকালের যে জড়তা, দীর্ঘকালের যে কী বলবো, ওই প্রাচীন সনাতন ধ্যান ধারণা, তাকে ভেঙে চুরমার করে দিয়ে আধুনিক ভাবনায় উজ্জীবিত করেছেন, রাঙিয়ে দিয়েছেন এই কাব্যের মধ্য দিয়ে। তো ইন্দ্রজিৎ যখন রথে চড়ে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাচ্ছেন, তখন রথ তার হৈম পাখা মেলে উড়ে চলেছে। রথ যেন পাখা মেলে আকাশে উড়ে চলেছে। আর সেই রথের উড়ে যাওয়াটাকে তুলনা করা হয়েছে একটা সুন্দর উপমার সাহায্যে। বলো তো উপমাটা কি ছিল? কেউ কি ছিল? স্যার হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা। রাইট, বইটা সামনে রাখো, বইটা দেখে সুন্দর করে। আমি কিন্তু কবিতা মুখস্থ করতে বলেছিলাম। কবিতা মুখস্থ করার জন্য এখনো টাইম আছে, কবিতা কিন্তু মুখস্থ করতে হবে। যদি তোমরা মনে করো যে না আমরা
স্যারের কথা শুনবো না, স্যার বলছে একরকমের আমরা আমাদের মতো করবো, তাহলে কিন্তু ওই রকম ধরনের ভালো নাম্বার আশা করো না। আমি বলেছি যে আমার শুধু কথাগুলো শোনো, পড়ার চাপ নিতে হবে না, কিন্তু যতটুকু বলছি যেরকমভাবে বলছি সেরকমভাবে ফলো করো। নাম্বার কিন্তু আপনা আপনি চলে আসবে। নাম্বারের দিকে লক্ষ্য রেখে আমরা ছুটবো না, আমরা ছুটবো আমাদের বোঝার জন্য, আমাদের জানার জন্য। আমরা এই কবিতাটাকে মুখস্থ করব, কারণ করবই। দেখবে কিছু কবিতা যদি মুখস্থ থাকে না, যখন আমরা একা থাকবো, যখন আমাদের মন খারাপ হয়ে যাবে, যখন এমন কোনো পরিবেশ তৈরি হবে, তখন কিন্তু আমরা এই কবিতাগুলোকে গুনগুনিয়ে উঠবো। সেই কবিতা আমাদের ভালো লাগার মাধ্যম। খারাপ অবস্থায়, মন খারাপের সময় ভালো লাগা তৈরি করবে কবিতা। আমরা কিন্তু গুনগুনিয়ে উঠবো। কখনো গান, কখনো কবিতা আমাদের মনটাকে ভালো করে দেয়। তাই পরীক্ষার জন্য নয়, এই কবিতাগুলো নিজের জন্য পড়বো। এই কবিতাটাকে মুখস্থ করলে এত সুন্দর উচ্চারণটা হবে, উচ্চারণের যে মানে উচ্চারণটার ভঙ্গিটা যেটা, সেই ভঙ্গিটাই পাল্টে দেবে। উচ্চারণের জড়তা যদি থাকে কারোর মধ্যে, সেই জড়তাটাই কাটিয়ে দেবে, এত সুন্দর উচ্চারণ। কবি মাইকেল মধুসূদন দত্ত ক্লাস তখন বোধ হয় 5 টাইপে পড়ে, মানে কত 9 বছর বয়সটা হবে। তো 9 বছর বয়সে রামায়ণ মহাভারতের ওই যে পাঁচালীর ঢঙের পাঠ করা, অসাধারণ পাঠ করতে শিখে গিয়েছিলেন। পরবর্তীতে ওই রামায়ণ মহাভারত তার কাব্যের উপাদান যোগানের সাহায্য করেছিল। তাই এত সুন্দর উচ্চারণ। এই যে নাট্যকার শম্ভু মিত্র ছিলেন, নিশ্চয়ই শম্ভু মিত্রের নাম শুনেছ, বাংলা সাহিত্যের অসাধারণ নাট্যকার, অভিনেতা। তো সেই নাট্য রচয়িতা, অভিনেতা শম্ভু মিত্র, তিনি এই মেঘনাদবধ কাব্য অসাধারণভাবে পাঠ করতে পারতেন। যখন বালিগঞ্জ গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতো, তখন অসাধারণ পাঠ করতে শিখেছিলেন। তার মানে আবৃত্তি, কবিতা পাঠ, এগুলো কিন্তু দরকার আছে। আর যারা আবৃত্তি করতে পারি না, আমিও পারি না আবৃত্তি করতে, কিন্তু আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব, বারবার পড়বো, মুখস্থ করব, মুখস্থ করতেই হবে। কবিতা মুখস্থ না করলে কিন্তু আমাদের মাধ্যমিকে ফাইনালে 90, মিনিমাম 90 আশা করো না। কবিতা মুখস্থ করতেই হবে। যাই হোক, এখানে তাহলে উপমা ছিল যে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। যখন উড়ে যাচ্ছে রথ, এবং ইন্দ্রজিৎ যখন প্রচণ্ড রোষে ক্রোধে যখন তার ধনুকের ছিলায় প্রচণ্ড জোরে টান দিচ্ছে, ধনুকের ছিলা বা গুণে টান দিচ্ছে, মানে সিঞ্জিনিতে যখন জোরে জোরে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাকে তুলনা করা হয়েছে আর একটা উপমা দিয়ে। কি উপমা ছিল বলো তো? স্যার পক্ষীন্দ্র যথা নাদে মেঘ বাজে ভৈরবে। হ্যাঁ, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে কি স্যার গরুড় পাখি, মানে পক্ষীদের মধ্যে ইন্দ্র মানে শ্রেষ্ঠ, কিন্তু এখানে গরুড় পাখি। এই যে পুরাণে আছে বিষ্ণুর বাহন হচ্ছে গরুড়, সেই গরুড় পাখি যখন মেঘের মধ্য দিয়ে উড়ে যায়, তখন সে তারস্বরে চিৎকার করে, আর সেই তারস্বরে বিকট চিৎকারের সঙ্গে তুলনা করা হয়েছে এ যেন গরুড় পাখির বিকট চিৎকার এই ইন্দ্রজিতের ধনুকের ছিলা তথা গুণ তথা সিঞ্জিনির আওয়াজ তথা টঙ্কার চারদিকে আকাশ বাতাসকে কম্পিত করছে। তারপরে লঙ্কাপুরীতে যখন উপস্থিত হলো, তখন লঙ্কাপুরীর বীর যোদ্ধারা তাকে দেখে হুঙ্কার দিচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে। তাদের মনোবল কয়েক গুণ বেড়ে গেছে। আর একজন পুত্র হিসেবে পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য তার আছে, পিতার প্রতি যতটা সম্মান, যতটা ভক্তি প্রদর্শন করা দরকার উচিত, সেই ভক্তি সম্মান কিন্তু তিনি প্রদর্শন করেছেন, তাকে প্রণাম করে। তারপরে বিনম্র সহকারে লঙ্কার ওই তৎকালীন অবস্থার কথা জানিয়ে তিনি অনুমতি চেয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই যুদ্ধে গিয়ে ইন্দ্রজিৎ লঙ্কাপুরীর শত্রু রামকে তিনি প্রথমে অগ্নিবাণে ভস্ম করবেন, তারপরে বায়ু অস্ত্রে তাকে নিশ্চিহ্ন করে দেবেন। আর যদি পিতা চান তাহলে তাকে বেঁধে নিজে নিয়ে আসবেন এবং পিতার রাজপদে, পিতার শ্রীচরণে তিনি অর্পণ করবেন। কিন্তু একজন পিতা হিসেবে তার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এর আগে এক পুত্রকে তিনি হারিয়েছেন, এর আগে তার বীর ভাইকে হারিয়েছেন। তার একে বীর যোদ্ধাদের হারানোর ফলে পিতা রাবণের মনের মধ্যে একটা ভয়, আশঙ্কা জেগে দিচ্ছে, এরপরে না জানি আমার আর এক পুত্রকে যুদ্ধে পাঠিয়ে হারাতে হবে। তাই পিতা হিসেবে আশঙ্কিত তিনি। সেই সাথে সাথে
রাবণ দেখেছে যে বিধি তথা বিধাতা তার প্রতি বিরূপ। বিধাতা তার প্রতি কীরকমভাবে বিরূপ হয়েছে, দুটো তথ্য দিয়ে, দুটো যুক্তি দিয়ে রাবণ বুঝিয়েছে বিধাতা তার প্রতি বিরূপ। আমার সঙ্গে আমার কপাল অর্থাৎ আমার সঙ্গে আমার ভাগ্য সাথ দিচ্ছে না। বলো তো, বিধাতা যে তার প্রতি বিরূপ, দুটো যুক্তি দিয়ে বুঝিয়েছে। কি কি দুটো যুক্তি? রামচন্দ্র তার স্বরে মারা গিয়ে আবার বেঁচে উঠেছে। হ্যাঁ, রামচন্দ্র। মানুষ তো মরণশীল, মানুষ তো মরণশীল, মানুষ তো একবার মারা গিয়ে আর তো বেঁচে উঠবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ তথা রামচন্দ্র মারা গিয়ে আবার বেঁচে উঠেছে। এটা তো বিধির বিধানের বিরুদ্ধে, নিয়ম লঙ্ঘন হয়ে গেছে। আর একটা কি? না, বীরবাহুর মৃত্যু না, শিলার জলে ভাষাটাই যে বললো ওটাই হবে। বীরবাহুর, আমি কি বলছি যে বীর, এটা লিখতে হবে যে বীরবাহুর মৃত্যু, রাবণের আরেক ভাই কুম্ভকর্ণের মৃত্যু, এগুলো রাবণকে ভয় পাইয়ে দিয়েছিল। সেই সাথে সাথে দুটো বিধির বিধানের লঙ্ঘন তাকে আরও ভয় পাইয়ে দিয়েছিল বা আশঙ্কিত করেছিল। সেটা হচ্ছে শিলার জলে ভাসা। শিলা, পাথর, পাথর তো কখনো জলে ভাসতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে লঙ্কাপুরীতে আসার জন্য এই বানর বাহিনী ওই জলে শিলার উপরে রাম নাম লিখে ভাসিয়ে দিচ্ছে, আর শিলাগুলো জলে ভেসে যাচ্ছে। তো শিলা কখনো জলে ভাসে? তার মানে এখান থেকে বোঝা যায় যে বিধি আমার প্রতি বিরূপ। রাবণ ভাবছে যে ভাগ্য অদৃষ্ট আমার বিরুদ্ধে যাচ্ছে। তার মানে এই অবস্থায় যদি আমি আমার আরেক পুত্রকে যুদ্ধে পাঠাই, তাহলে সেই পুত্রকে আমাকে হারাতে হবে। তাহলে আমি কিছুতেই হারাতে চাই না। কিন্তু একজন পুত্র হিসেবে তার দায়িত্ব আছে পিতাকে বোঝানো, পিতার মনোবল হওয়া, পিতার শক্তি হওয়া, সাহস হওয়া। পিতাকে আশ্বস্ত করছে, বোঝাচ্ছে, বলছে যে তোমার মতো রাজেন্দ্র, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি কি করে সামান্য ওই নর, ওই মানুষ রামচন্দ্রকে ভয় পাচ্ছেন, তাকে তুমি ডরাও কি করে? আর ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ তো পুত্র, তাই রাবণের কাছে তিনি পুত্র, পুত্র তো দাস তুল্য, সেবক তুল্য। এই পুত্র দাস যদি থাকতে থাকতে তুমি যদি যুদ্ধে যাও, তাহলে তাহলে এই কলঙ্ক, এই যে পুত্র জীবিত আছে, বাড়িতে বসে আছে, অথচ পিতা যাচ্ছে যুদ্ধে। পুত্র যখন লায়ক হয়ে যায়, পুত্র যখন যোগ্য হয়ে যায়, অথচ পুত্র যখন অলস অকর্মণ্যের মতো বাড়িতে বসে থাকে, আর বাবা যখন কাজ করতে যায়, এটা তো লজ্জার। পাড়ার লোকেরা কি বলবে, দেশের লোকেরা কি বলবে, যে কুলাঙ্গার বেটা বসে রয়েছিস, বাবা যাচ্ছে বুড়ো বয়সে কাজ করার জন্য। হ্যাঁ, এই জন্য বলা হয় না যে বাবা উপার্জনক্ষম থাকতে থাকতে, বাবার উপার্জনের সময় থাকতে থাকতে, বাবার চাকরি থাকতে থাকতে, বাবার কাজ করার ক্ষমতা থাকতে থাকতে ছেলে মেয়েদের কিন্তু যোগ্য হিসেবে তৈরি হয়ে যেতে হয়। না হলে সেই বাবা বা মায়ের দুঃখের শেষ থাকে না। যখন দেখতে পাচ্ছে যে একে একে সবাই চাকরি পেয়ে যাচ্ছে বন্ধুদের থেকে, অথচ নিজের ছেলেটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের যন্ত্রণা নিয়ে এখনও বসে আছে, বাবার চাকরি শেষ হয়ে আসছে বা বাবার কাজ করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা পুত্রের উপরে অনেকটা চাপ তৈরি হয়। তাই আমি বলবো প্রত্যেককে যে সময় থাকতে থাকতে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পড়বে, দাঁড়াও। না হলে একটা সময় আসবে যখন পাড়া প্রতিবেশী লোকজন চারদিক কিন্তু তোমার বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে তুমি সেই কষ্টটা নিতে পারবে না, সেই চাপটা নিতে পারবে না। যখন দেখবে বাবা পারছে না আর নিজে বাড়িতে বসে রয়েছে, কিছু করতে পারছো না, তখন কিন্তু ওটা কলঙ্কের কথাই মনে হবে। এটাও তাই, যে একজন পিতা যুদ্ধে যাচ্ছে আর পুত্র বাড়িতে বসে রয়েছে, এটা তো কলঙ্কের। আর এই কলঙ্ক সারা জগতে ঘুষিবে, মানে সারা জগতে ঘুরে বেড়াবে, রাষ্ট্র হয়ে যাবে। এটা লজ্জা। এই লজ্জার কথা শুনে কে হাসবে? কে হাসবে? মেঘবাহন, মেঘ বাহন যার, দেবরাজ ইন্দ্র হাসবে। যে ইন্দ্রকে আমি পরাস্ত করেছি, তাকে পরাস্ত করার কারণে আমার নাম হয়েছে ইন্দ্রজিৎ। অথচ আমি যদি এরকম কলঙ্কের কাজ করি, সেই দেবরাজ ইন্দ্র তথা মেঘবাহন কিন্তু আমার এই আচরণে আমার প্রতি হাসবে, আমার প্রতি বিদ্রূপের হাসি হাসবে। আর আমার প্রতি রুষ্ট হবে আমাদের কুলদেবতা। কে কুলদেবতা? কে? অগ্নিদেব রুষ্ট হবে। আমি দুইবার এর আগে রাঘবকে হারিয়েছি, রামচন্দ্রকে হারিয়েছি। অতএব আরেকবার তিনি অনুমতি চেয়েছেন। এই অনুমতি তিনি চেয়েছেন, এবার এমনভাবে তাকে হত্যা করব, এমনভাবে তাকে অগ্নিবাণে ভস্ম করে বায়ু অস্ত্রে নিশ্চিহ্ন করব, যে জগতে আর কোনো ওষুধ নেই, ওষুধ আবিষ্কার
করোনার মতো ওষুধ আবিষ্কার করা যাচ্ছে না, ওষুধ নেই যে বাঁচানো যাবে। এই চীনের মতো এমন এমন ভাইরাস ঢালবো জগতের আর কোনো ওষুধ খুঁজে পাওয়া যাবে না এই ভাইরাস থেকে মুক্ত করার জন্য। বুঝতে পারছিস তো? বলছে হ্যাঁ, দেহ আজ্ঞামরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। কিভাবে ও জগতে এমন কি ওষুধ আছে ওই রামচন্দ্রকে এবার বাঁচাবে, এমনভাবে ওকে হত্যা করবো, নিশ্চিহ্ন করবো, কোনো ওষুধ দিয়ে ওকে বাঁচানো যাবে না। যাই হোক, পিতা তো আশঙ্কিত হয়ে পড়েছে। তার কারণ তার ভাই কুম্ভকর্ণের অকাল মৃত্যু, অকালে ঘুম ভাঙানোর কারণে কুম্ভকর্ণের যে অকাল মৃত্যু হলো, সেই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে রাজা রাবণ। তাই তিনি আশঙ্কিত হয়ে বলেছেন যে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। এখানেও একটা সুন্দর উপমার সাহায্যে তুলনা করা হয়েছে। উপমাটা কি ছিল বল? ওই তরু না তরু, হ্যাঁ তরু গাছের ওপরে যখন বজ্রাঘাত হয়, বজ্র পড়ে, তখন গাছের মাথাটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। পাহাড়ের মাথায় শীর্ষে যখন বজ্রাঘাত হয় তখন পাহাড়ের ওপরের ভাগটাও কিন্তু এরকমভাবে ছিন্ন বিচ্ছিন্ন বা এরকম বিধ্বস্ত হয়ে যায়। তো পাহাড়ের ওপরে, গিরিশৃঙ্গের ওপরে কিংবা তরুর ওপরে বজ্রাঘাতে যেরকম অবস্থা হয়, ঠিক তেমনিভাবেই কুম্ভকর্ণের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। কোথায়? ড্রেনের ধারে পড়ে আছে, ড্রেনের ধারে, ড্রেন হ্যাঁ, ড্রেন না, সমুদ্রের ধারে পড়ে রয়েছে। যাই হোক, তোমার যদি একান্তভাবে যুদ্ধে যেতে মনে হয় তাহলে আমার তোমার প্রতি শেষ পরামর্শ, তুমি আগে কোথায় যাও বলো? নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও। নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে কি করবে? ইষ্ট দেবতার পূজা করবে। ইষ্ট দেবতা কে? ইষ্ট দেবতা অগ্নি। অগ্নিদেবের পূজা করলে কি হবে? হ্যাঁ, ইন্দ্রজিৎ যদি তার এই অগ্নি দেবতাকে তুষ্ট করতে পারে তাহলে সে যে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল, সেই আশীর্বাদে, সেই বরে যে কোনো যুদ্ধে তিনি অপরাজেয় হয়ে উঠবেন। অর্থাৎ ইন্দ্রজিৎ ইষ্ট দেবতাকে তুষ্ট করার পরে যুদ্ধে গেলে সেই যুদ্ধে তিনি জয়ী হবেন। তাই পিতা তাকে এই উপদেশ দিয়েছেন, এই পরামর্শ দিয়েছেন, তিনি যেন অগ্নিদেবকে তুষ্ট করেন, নিকুম্ভিলার যজ্ঞ করে নিকুম্ভিলার যজ্ঞাগারে গিয়ে নিকুম্ভিলার যজ্ঞ শেষ করেন বা সম্পন্ন করেন। আর তিনি তাকে সেনাপতির পদে বরণ করলেন গঙ্গা জল দিয়ে। আর যা যা দরকার সেনাপতি হিসেবে তাকে বরণ করে নেওয়ার জন্য গঙ্গা জল, এই গঙ্গোদক মানে গঙ্গা জল, যথাবিধি লয়ে মানে যথাবিধি আর বিধি নিয়ম সহকারে যা যা করা দরকার সব কিছু করে তাকে অভিষেক